ফ্যাসিস্ট বিদায় নিলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। গণতন্ত্র জনগণের ভোটের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে এই কথা বলেন তিনি। জানান, দেশের আইনে কিছু রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ আছে, তাদের কারণে অংশগ্রহণমূলক নির্বাচনের পথ বাধা বলে মনে করছেন তারা। বলেন, বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন মাহাদি আমিন। কমিটির সবাই কোনো না কোনো টিমের লিডার হিসেবে কাজ করবে। আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এই কাজটি করছে। সেই কাজের একটা অংশ আমাদের উপর অর্পিত হয়েছে। আমরা আমাদের যে অংশ, সেটা আমাদের সহকর্মীরা আছেন তাদের সবাই নিয়ে সম্মিলিতভাবে আমরা সেটা পালন করার সিদ্ধান্ত নিয়েছি। দর্শক, গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী ফরুক বাবু। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাবু, নির্বাচন পরিচালনা কমিটির সভায় আরো কি সিদ্ধান্ত হয়েছে জানাবেন? একই সাথে তারেক রহমানের এখন কোনো কর্মসূচি রয়েছে কিনা? আপনি জানেন যে ইতিমধ্যে বিএনপি তাদের আগামী জাতীয় নির্বাচন পরিচালনার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সেই প্রস্তুতি ধারাবাহিকতা অনুযায়ী হচ্ছে যে আজ বিকেল 5টায় যে নির্বাচন পরিচালনা কমিটি রয়েছেন সেই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে। এবং সেই বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে আমাদেরকে জানানো হয়েছে যে এখানে আসলে বিএনপি তাদের প্রার্থীদের কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে এবং বিএনপি প্রার্থীদের কার কোথায় কি সমস্যা রয়েছে সে সকল বিষয় নিয়ে তারা বিভিন্ন রকম এই যে কমিটি রয়েছে নির্বাচন পরিচালনা কমিটিকে আরো ভাগ করা হবে, 41টি ভাগে ভাগ করে। এখানে যারা সদস্য রয়েছেন তারা বিভিন্ন উপকমিটির প্রধান হবেন এবং তারা সেই বিষয় নিয়ে কাজ করবেন। এবং বিএনপি তাদের যুব কমিটি কি হবে, ডাক্তারদের কমিটি কি হবে এবং এখানে কৃষিবিদদের হবে কি, সকল বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছেন। এবং বিএনপি আসলে এখান থেকে জানিয়েছেন যে বিভিন্ন যে তাদের কমিটিগুলো হচ্ছে সেই কমিটির প্রধানরা হবেন। এখানে 41 জন যারা রয়েছেন তারা সেই 41 জন সদস্য সেই কমিটির প্রধানরা হবে। এবং বিএনপি মূলত তারা চাচ্ছে যে তাদের যে আগামী নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে অবাধ সুষ্ঠু হওয়ার জন্য তারা সেই কাজটা করবেন। এবং নির্বাচনে ধানের শীষের ভোটারদের জন্য প্রার্থীদের এবং ভোট কেন্দ্রে প্রার্থীদের ভোটারদেরকে নেওয়ার জন্য কি কৌশল অবলম্বন করা। এবং যেহেতু এবার জাতীয় নির্বাচনে গণভোট একটি বিষয় রয়েছে, যে এমপি নির্বাচনের পাশাপাশি তারা হচ্ছে গণভোটের বিষয়টি রয়েছে, সকল বিষয়ে বিবেচনা নিয়ে বিএনপি তাদের নির্বাচনী প্রস্তুতি সভা ইতিমধ্যে শুরু করেছেন। এবং তারা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তারা উপকমিটিগুলো ঘোষণা করে পরবর্তীতে তারা সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত গণমাধ্যমে জানিয়ে দেবে। তবে এখান থেকে আমাদেরকে জানানো হয়েছে আসলে গণমাধ্যমের উপরে বিএনপির যে আস্থা রয়েছে সেই আস্থা যেন নির্বাচন পর্যন্ত এবং পরবর্তীতে ধরে রাখে এবং গণমাধ্যম যেন তাদের সঠিক পথেই চলে সেই বিষয় নিয়ে বিএনপি কথা বলেছেন। এবং বিএনপি বলছেন যে তারা কোনো ধরনের কৌশল অবলম্বন করবে না ক্ষমতা যাওয়ার জন্য এবং কোনো কিছু গোপন করবে না। এবং সে কারণে বিএনপি তাদের প্রতিটি ধাপে ধাপে তাদের মুখপত্র নির্ধারণ করে দিচ্ছে এবং সকল বিষয় নিয়ে নির্বাচনের যত বিষয় রয়েছে এবং প্রতিটি কেন্দ্রের যে বিষয় রয়েছে সেই সকল বিষয় নিয়ে এই যে নির্বাচন পরিচালনা যে কার্যালয় করেছে গুলশানের 90 নম্বর রোডে, সেই কার্যালয় থেকে আসলে তারা এই বিষয় নিয়ে সকল ধরনের গণমাধ্যমকে তথ্য দিবেন এবং যে ধরনের তথ্য চাই সেই সকল ধরনের তথ্য দিয়ে তারা সহায়তা করবে। টানা এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।